الله. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا প্রেমাগুনে জয়লা মরি উহে খোদা রবানা আমি যার প্রেমের পাগল তিনি সোনার মদিনায় উম্মা সাল سيدنا محمد وعلى آل سيدنا. সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছি না। আজকে আমার মনটা অনেক আনন্দ খুশি এবং আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করি। আমার নবী পাকের কদমে অসংখ্য লক্ষ কোটি সালাম এবং আমার পাশে কুতুবুল ইরশাদ যার রুহানি ফয়েজুল উসিল্লা এইগুলি হইতেছে, ওনাদের শ্রদ্ধা করে আপনারা উপস্থিত হয়েছে আজকাল এই মাহফিলের। বিশেষ করে এটা কিসের মাহফিল? মাহফিল তো এমনি সবাই হয়, কিন্তু আজকাল যেই অনুষ্ঠানটা মাহফিলটা দোয়া বা মিলাদে, এটা কিন্তু ব্যতিক্রম মাহফিল। ব্যতিক্রম মানে এটা আমাদের দরহার ইউনিয়নের ভিত্তি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে। কোনো মহিলা মাদ্রাসা নাই আমাদের জানা মতে ইউনিয়নের ভিতরে, এবং আহর উপরে দিলে তো আছে কিনা আমি জানি না। যাই হোক, এটা আল্লাহর হাসর মোহাম্মদ আহমদের দোয়ার বসত। আমার ছেলে ডাবল টাইটেল পাস করছেন এবং অনার্স ফার্স্ট ডিভিশন পাইছেন, মাস্টার ফার্স্ট ডিভিশন পাইছেন। আগে চাকরির কথা বলি, সে আমি চাকরি করবো না, আমি খেদমত করব। এই জন্য প্রেরণা ভিতরে রাখছে সে ইমাম হুসাইনি মাদ্রাসা। আপনি জানেন ইমাম হুসাইনটা কিন্তু কে চিনেন তো আপনারা? যিনি 8টা জান্নাতের যুবক দলের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জুড়ে কইতেন না? আর আমাদের বাড়িতে আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, তিনি বলছেন যে পাক পাঞ্জাতন হাফিজিয়া মাদ্রাসা। আমি তো আর আল্লাহ রাসূলকে দেওয়ার মতন আর কিচ্ছু নাই। আমি আমার বাপের নামে, পৃথিবীর কোনো মানুষের নামে না নিয়া, যারা সরাসরি 8টা জান্নাতের মালিক আল্লাহ বানাই দিয়েছেন, জুড়ে কইতেন না? যেই নবী ছাড়া বেহেশতের তালা কেউ খুলতে পারবে না। জান্নাতের তালার চাবি থাকবে আমার নবীর কাছে। আল্লাহর হুকুমে নবীজি জান্নাতের চাবি খুলবে। এবং এই পাক পাঞ্জাতন যারা পরকালে জান্নাতের সর্দারি মহিলাদের পক্ষে 8টা জান্নাতের সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দান করছেন আল্লাহ সমস্ত মহিলার পক্ষে। তো ওনার নামে এই মাদ্রাসা উদ্বোধন করার জন্য আমরা আসছি। আজকে মাদ্রাসা কী করাইব? উদ্বোধন করা হবে। এই হিসেবে আমি ছোট্ট একখান আয়াত এবং কান হাদিস শরীফ পাঠ করছি। আমার নবীজি জমানে বলছেন এই পৃথিবীতে দামি কে, শ্রেষ্ঠ কে, এই কথা বলতে গিয়ে ছোট্ট কোরআন শরীফের ছোট্ট দুইখান শব্দ
আল্লাহ পাক এখানে কসম দিয়া ইশারা দিয়া বলছে যে আমি দুইখান জিনিস কাদ যা কোন, এখানে বড় আলেম ওলামা আছে, দুইখান জিনিস কি, একখান হলো দয়াল নবীজি, নবী পাইলেন কই, আর কেন হলো কিতাবুল্লাহ কোরআন শরীফ। অর্থাৎ সুদা আমি বলতেছি আল্লাহর পক্ষ থেকে এই দুই নিয়ামত আমাদের দান করছে। একখান হলো কোরআন কিতাবুল্লাহ মানে কোরআন শরীফ, আর কেন নূর ও কিতাবুল মুমিন, দুইটা শব্দ। নূর তফসিরে দাল্লাইন শরীফ লেখছে নবীজির নূর মুবারক, নবীজি। তাইলে সুজান দয়াল নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন শরীফ, এই দুই জিনিসের নিয়ামতের ওয়াজ আমি এই সময় করার সুযোগ নাই, বা কোনো আলেমরা যদি করে কিয়ামত পর্যন্ত করলেও শেষ করতে পারবে না। কারণ নবীজি যদি কেউই স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম, সে জান্নাতি বেহেশতি, জোরে কইতেন না। আর কোরআনে এমন নিয়ামত, নবীজি বলছেন পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষ আছে, কারে শ্রেষ্ঠ বলছে, সুজা বলছে। এখানে কোনো অন্য লোকের নাম বলে নাই, কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রী ফির ফকিরি তারা ডাইরেক্ট নাম বলছে না। কি বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে পৃথিবীতে আল্লাহর কোরআন শিক্ষা করছেন এবং কোরআন শিক্ষা দান করেন, তার চেয়ে শ্রেষ্ঠ উত্তম মানুষ আর সৃষ্টি জগতে কেউ নাই। এই কথা আমার না, নবীজির, জোরে কইতেন না। তাইলে সেই মাদ্রাসা উদ্বোধন করলে কি লাভ হবে, এবং এই কোরআনের কত মর্যাদা আল্লাহ দিছে দেখেন। আমি আপনাদের ছোট্ট ইশারা দিচ্ছি। আমাদের শ্রদ্ধেয় সম্মানিত, বিশেষ করে আমার অনেক আদরের স্নেহের এই দুইবার ওইরা চেয়ারম্যান দরকারি ইউনিয়নের সরল সুজা মানুষ, তিনি আমাদের উপস্থিত দিয়েছে। আমি মনে করি তিনি উপস্থিত না, দরকারি ইউনিয়নের সব উপস্থিত দিয়েছে। আবার তিনি একা অফিসে না, ওনার পরিষদের উপস্থিত দিয়েছে। তাইলে দরকারি ইউনিয়নের যত মানুষ আছে কেউ বাহি আছে, আমি মনে করি সবাই আমাদের সামনে উপস্থিত, জুড়ে গেছেন না। তিনি সূত্র দুটা কথা বলছে ওনার পরিস্থিতি নিয়ে, আমিও আপনাদের একটু লক্ষ্য করি বলি, একটু মনোযোগ শুনবেন। যদি আমাদের এই প্রধান অতিথি কোরআন শরীফ পড়ে, কথাটা শুনলেন, তিনি নামাজ পড়তেছে, আমি দেখতেছি, আমি ছায়া রয়েছি, লক্ষ্য করতেছি, এই তিনি নামাজের সোয়াবকে আমি পামু। কথা বুঝেননি আমার, নামাজ তো ফরজ, ফরজ না, তিনি ফরজ আদায় করছে, আমি বসে দেখতেছি, আমি কি ওনার ফরজের সোয়াব পামু? তিনি রোজা রাখছে, আমি দেখতেছি, এই আমাদের প্রধান অতিথি, আমি কি রোজার সোয়াব পামু? তিনি হজ করতেছে, আমি চোখে দেখতেছি, আমি কি হজের সোয়াব পামু? এ কিরে বলছি ফরজ, কিন্তু কোরআন শরীফ কি জিনিস বোঝাইবার জন্য একটু বলছি। তিনি বসে কোরআন শরীফ পড়তেছে, আমি বইয়া শুনতেছি, কথাটা বলেন। এবং তিনি কোরআন শরীফ পড়া আমি শুনি, আমি কি সোয়াব পামু না পাইতাম না? একজন হাফেজ সাহেব রমজানে কোরআন খতম দিই, এক খতম হাফেজ সাহেবে দিছে মাত্র সামনে, আমরা 500 জন মুসল্লি পিছনে। এখন মাসাল্লাতে কি আছে, এখানে কি এক খতমাত হয়েছে না 500? ভুল বললাম আমি? জোরে বলেন ভুল বললাম? তো ইমাম সাহেব পড়লো এক খতম, ওন সোয়াব হইল কত? যদি 5,000 লোক থাকে, যদি 10,000 থাকে, তাইলে কারণটা কি? এই কারণটা বুঝাইতাম গেলে, ওয়াজ করতাম গেলে অনেক কথা শোনাবো, সে সমাজ গান নাই। কোরআনের কত সম্মান আল্লাহ দিছে, কোরআন পড়লে যেই সব, শুনলেও এই সব, ওন কিরে দিল কোরআনের এই সবটা, এটার আসল কথা কিছু কইতাম গেলে অন সম নাই। কিরে নবীর সম্মান দিল, এই দুই জিনিসের সৃষ্টি, আপনার সৃষ্টি মনে করেন না, কোরআনও সৃষ্টি আল্লাহর বাণী, নবীও আল্লাহর নূর নাকি? কিন্তু এই দুই জিনিস সৃষ্টি, সারা সৃষ্টির ভিন্ন, সারা সৃষ্টির ভিন্ন। এই ব্যাখ্যা আমি যদি দিতাম চাই, আগে আল্লাহর রাস্তা বলি, নামাজ কবুল করতে চাইলে, রোজা কবুল করতে চাইলে, কোরআন শরীফ কবুল করতে চাইলে, হেফজ কবুল করতে চাইলে, রোজা কবুল করতে চাইলে আগে চিনেন ইমান দয়াল নবীজিরে, আগে চিনেন পাক পাঞ্জতনকে। তো আজকে তো তন্তরবাসী আপনাদের সালাম জানাই। এই মহিলা মাদ্রাসা কার নামে মাদ্রাসা? আমার মার নামে, বাপের নামে, দাদার নামে, পৃথিবীর কারো নামে দিছে না। কার নাম দিছে জানেন আপনারা? যাকে ছাড়া কোনো মহিলা জান্নাতে পা রাখবার সুযোগ পাইতো না।
জান্নাতে ঢুকতে গেলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম লাগবে, তিনির নামে দেওয়া হয়েছে মাদ্রাসা। এই মাদ্রাসা উদ্বোধনের ওয়াজ সব বাদ দিয়ে দিলাম, ছোট্টগুলা ওয়াজ করে যে কই আচ্ছা কী উদ্বোধন করতে নেইছে, আমার কাছে কিতাব আছে। ছোট্টগুলা কথা, আল্লাহর একজন ওলি একটা সুন্দর কথা বলছে ইমাম গাজ্জালির ব্যাপারে, আল্লাহু আকবার কইতেন না। একজন আলেম আল্লাহর ওলি হঠাৎ করে সুন্দর একটা ঘটনা বয়ান করে গেছে এই মাদ্রাসা উদ্বোধনের সম্পর্কে, জোরে কইতেন না, আরো জোরে বলেন। তিনি নাম ছিল কাজী সাহেব। কাজী সাহেবের গর্বে ছিল সন্তান, বিবির গর্বে। কাজী সাহেব ওসিয়ত করলে যে আমি যদি দুনিয়াতে বাচ্চা থেকে থাকুম, না থাকলেও আমার গর্বের সন্তানরে তুমি মাদ্রাসা ভর্তি করে গা, তারে কোরআনের সবক দিবা। আল্লাহু আকবার বলেন। এই কাজী সাহেব কিছুদিন পরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যাওয়ার পরে এই বাচ্চাটারে একটু বড় হয়েছে 3-4 বছর। এই বাচ্চাটারে নিয়ে দাদা কান্দে করে, ওনার ছেলে নাই, দাদা কাঁদে পৃথিবীতে আছে কিনা বা কবর আছে কিনা। ফেরত আল্লাহ কি জানে না, কি জানে না? ফেরত তারা গো আল্লাহ তার বাবাই তো দুনিয়াতে নাই, অথচ বাবা জাহান্নামের আগুনে আছে। বলে ফেরত তারা আমার জাতের কসম, এই বাচ্চাটা যে সবক নিচে কোরআনের বিসমিল্লাহ পড়ছে, এই ক্ষেত্রে তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। তাইলে সে এখনো কোরআন পড়ছে না, সে মাত্র সবক নিছে। তো আমরা যে আজ সবকটা দিতাম আইছি, এমনও হইতে পারে এই মাদ্রাসা সাইয়েদাতুন্নেসা 8টা জান্নাতের মহিলার মালিক নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি মাদ্রাসা সবক দিতাম আইছি। এমনও হইতে পারে এই সবক রসুল্লাহ আমরা পূর্বপুরুষ আল্লাহ মাফ করে দিতে পারে, আমাদের মা বাপের মাফ করে দিতে পারে। এবং বিশেষ করে আমি সমবাড়িতেছি না, আমি একটা কথা বলে যাই, আমার যে ভাইজান এই জায়গাটা দিছেন, তিনি 5 তলায় ফাউন্ডেশন দিয়ে এই বাসাটা করছে। এটা আমার রক্তের মানুষ, আমার রক্ত। ওনার বাবার মামার বাড়ি আমার বাড়ি। তিনি আব্বা, ওনার আব্বার নাম ছিল আলী আকবর, হাজি আলী আকবর জমন্দার। তিনি আমার বাবার সাক্ষাৎ হুফতো ভাই, তারা মামাতো ভাই হুফতো ভাইয়ের সম্পর্ক ছিল। তিনি আমার রক্তের মানুষ। আজকে আমার কাকা আলী আকবর জমদ্দার দুনিয়াতে নাই, আমার শাশিও নাই। আজকে ওনার মাধ্যম ছেলে, ওনার বড় ছেলে নওয়াব জমদ্দারও দুনিয়াতে নাই। আজকে তিনি এখানের মধ্যে আপনারা জানেন ব্যাংকের পরিণত ছিল, ব্যবসা ছিল, ডায়াবেটিস হাসপাতাল ছিল। এই হাসপাতাল পরিবর্তন করিয়া তিনি এখানে মাদ্রাসা করার উদ্বোধন করে দিয়ে গেছে, জায়গা দিয়েছে। আমি বাইরে বলছি, ভাই আপনি তো মাদ্রাসা জায়গা দিচ্ছেন না, এইটা এমনও হইতে পারে আপনি আমার এই মাদ্রাসা রসুল্লাহ চিরদিনের জন্য নাজাতের ব্যবস্থা হইতে পারে। তো নিয়ত করবেন এই দিশে। তো আমার কাকা দুনিয়াতে নাই, শাশি দুনিয়াতে নাই, আমার আব্বা আম্মা নাই, প্রত্যেকের নাই। দোয়ার জন্য আসছে চেয়ারম্যান সাহেব এবং আমার কইলার টুকরাটা এখানে হযরত আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরি সাহেব আইসে, মাওলানা গিয়াসউদ্দিন, আরও অনেক লোক আসছে। আমি সবেরে বসাইয়া, তারা হাজার হাজার দেশে ওয়াজ করে। এবং আজকে আমাদের দোয়ার ফসল, আমরা যে জমিনে পরিশ্রম করে গেছি, পরিশ্রমের ফসল পাইয়া উঠছি। আজকে তাদের নাম বললে আমরা মুখ ভরে যা, মন ভরে যা। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা যখন সুন্নিয়াতের ওয়াজ করতে যাই, অনেক কষ্ট ছিল আমাদের, অনেক পরিশ্রম করে পায়ে হাইটটা, অনেক বাধা বিঘ্নি দিক যা ওয়াজ করতে গেলে অনেক কথা স্মরণ হয়ে যায়। এমন এক জায়গা আছে ব্রাহ্মণবাড়িয়া, আমার মাদ্রাসা চাকরি করে এক মালিয়াতের হুজুর, ওনার নাতি ওইজন আছে। ওনার গ্রামে গিয়া শুধু কোনো দোষ করছি না, কারবালার ইমাম হুসাইনের ওয়াজ কইরা আমার নবীর একটু সালাম দিছিলাম। এই আমার দোষটা, আমার নবীর কিরা সালাম দিলাম। মাদ্রাসা তো মাদ্রাসা, ওই মাদ্রাসা কি নবীর পক্ষের মাদ্রাসা করবেন না বিপক্ষের মাদ্রাসা? আমি প্রমাণ দিয়া যাই, ক্যাসেট হইতেছে, হাজার হাজার মানুষ শুনবে, লক্ষ লক্ষ মানুষ শুনবে। আজকে তো প্রায় 20 বছর আগে এই মালিয়াতার জমিনে আমার মোহাম্মদ আলী, ওনার আসল নাম কিতাব আলী, ওনার বাড়িতে মাহফিল করতে গিয়ে কিয়াম করছিলাম, আর আহলে বাইতের ওয়াজ করছিলাম বাগ পান্দতনে, জোরে কইতেন না। এই দোষের কারণে ওই মালিয়াতার ছাত্ররা নিয়ে এই হাবেজ শাহ হুজুরে দাও লইয়া, লাডি বেন্দা লইয়া আমার মারার জন্য উপস্থিত। আল্লাহর কুদরত, আমি কাপড় খুললা শ্রদ্ধা বেশে ওনার
বিছনাথ গড়িতেছে, গরম ছিল। আগে গরম দিকে হুজুর তো নাই, আর একজন গাইলই তো হুজুর। এরপরে তারা ধর মার, আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর কি ক্ষমতা দেখেন। তিনি নরম মানুষ, এর আগে আতফে ধরতেছে, আতফে ধরে। ওনার এক মই শাশুড়ি ছিল, এই বিড়ি কবর ফেস দেওয়া দাও গুড়াইয়াল গান্দা লইছে, বাড়ি বেসা আব্দুল আজিজ ছিল রেজবি সাহেবের মুরিদ। ওই যে এই তোরা কই আছো